آمنا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم বাবা আমরা এতগুলো মানুষ এই ছেলেরা আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে আমরা উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दूना दीवाना मोहम्मद का अल्लाहुम्मा पढ़ो गुलामे मोहम्मद हूँ मैं क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगर गिज़ी गवारा करूँगा अल्लाहुम्मा وعلى آله খুব সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বাবা শোনা জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। বাবা, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা, কারণ অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ নার্সিংহোমে হাহুতাশ করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহু আকবার। আপনারা নাম শুনে থাকবেন মাওলানা আহসানুল্লাহ সাহেব, ক্যানিংয়ে বাড়ি, ক্যানিং, যিনি এখান থেকে বিগত কয়েক বছর আগে ইন্তেকাল হয়ে গেছেন। আপনারা চেনেন বাবা মাওলানা আহসানুল্লাহ সাহেব। তো সেই মাওলানা সাহেবের মাগফিরাতের জন্য মাহফিলটা ছিল আপনার 26শে অঘ্রাণে। আমি ছিলাম সেই মাহফিলের শেষ বক্তা ছিলাম। চোখের পানি দিয়ে দোয়া করলাম। তার আব্বাজান সুস্থ মানুষ ছিলেন, ওনার আব্বাজান হায়াতে আছেন, আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। ওনার আব্বার সঙ্গে অনেক কথাও হলো। গতকালকে আমি যখন স্টেজ থেকে নামছি তখন রাত 1:30 বাজে, হঠাৎ একটা ফোন আসে। সেই ফোনে আমি জানতে পারলাম যে মাওলানা আহসানুল্লাহ সাহেবের আব্বাজান গতকালকের মাগরিবের নামাজের পরে হঠাৎ উনি একটু অসুস্থ হয়ে পড়ে, দমের কষ্ট হচ্ছিল, কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যতটুকু শুনেছি যে তিনি জিকির করতে করতে ইন্তেকাল হয়ে গেছেন। কালকে ছিল জুমার রাত। কোন রাত ছিল বাবা? আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাকে জুমার রাতে মউত দেবে, জুমার দিনে মউত দেবে।
কারণ ইমানি হালাতে জুমার দিন জুমার রাতে মওত নসিব হলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার ছেলেরা, গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না, যাও না রাস্তায় গিয়ে দেখো না অবস্থাটা কি। ও রাস্তায় যত মানুষ যদি এখানে আসে, এখানে জায়গা দেওয়া যাবে বাবা? না, প্যান্ডেল খুলে ফেললেও জায়গা হবে না, ওরা মাহফিলে আসবে না। এই যে আমরা বসে আছি যেখানে, আমরা শুধু এখানে মানুষ বসে নেই, এখানে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এইরকম পরিবেশে স্বয়ং আল্লাহ রসুলের আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। এইরকম পরিবেশে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। সব মাহফিলে আল্লাহর নবীর উপস্থিতিটা জরুরি নয়, তবে কিছু কিছু মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। যেমন পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিলে স্বয়ং আল্লাহর নবী হাজির থাকতেন। একটু জোরে বলুন। আপনারা ফুরফুরা শরীফে যান না? 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে আমরা হাজির দিয়েছি, আমাদের আব্বাজিরা হাজির ওই ইসালে সবে হাজির দিয়েছে। ছোটবেলায় আব্বা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন। ওই ইসালে সবে ফুরফুরা দরবার শরীফের ইসালে সবে, ওই ইসালে সবে আল্লাহর নবী আগমন ঘটেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জায়গাটার গুরুত্ব আমরা বুঝলাম না। এই পরিবেশে যদি আপনি যদি এই পরিবেশে চুপ করে বসে থাকেন, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। একটু মহব্বতে বলুন। আর যদি কেউ এখান থেকে খালেস অন্তরে তওবা করে বাড়ি যেতে পারে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের কবিরা গুনাহ তথা বড় বড় গুনাহগুলোকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। এটা জান্নাতের একটি টুকরা, এটি জান্নাতের একটি অংশ। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার সমাজে এক শ্রেণীর মানুষ তারা এই মাহফিলের বিরোধিতা করে। ঠিক বলছি না ভুল বলছি? এই মাহফিলের বিরোধিতা করে। মাহফিল দিয়ে কি লাভ? আরে এত মাহফিল হওয়ার পরেও সমাজের এই করুণ পরিস্থিতি, আর এই মাহফিল যদি বন্ধ হয়ে যেত, এক শ্রেণীর মানুষের চরিত্র পশুর মতো হয়ে যেত। কার মতো বলেছি? পশুর মতো হয়ে যেত। এত মাহফিল হচ্ছে, তারপরে সমাজের অবস্থা দেখেন। আর এই মাহফিল যদি বন্ধ হয়ে যেত, এক শ্রেণীর মানুষের চরিত্র পশুর মতো হয়ে যেত। আপনারা একটু মনে করেন তো বাবা, এখানে আজকে দেখছি আমি অনেক মুরব্বী দেখছি। আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদ হতো না? খাস মিলাদ। আপনারা কথা বলেন না কেন? এখন সে খাস মিলাদ আর হয় বাবা? উঠে গেছে। খাস মিলাদ উঠে গেছে। আগে বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। আব্বা মা, দাদু দাদি, নানু নানিদের জন্য সবরেস্তানি হতো। এখন সেগুলো উঠে গেছে বাবা। উঠে গেছে। আজকে আমাদের বাড়িতে আগে ফজরের নামাজের পরে কিছু কিছু বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। একটু জোরে বলুন। এখন আর ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় বাবা? আগে মাগরিবের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন মাগরিবের নামাজের পরে আর বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়? উঠে গেছে। অনেকে বলছে হুজুর এত পয়সা আয় করি,
হাতে কোনো পয়সা দেখতে পাই না, আর বাড়ি যেন আগুন জ্বলছে, বাড়ি ঢুকলে যেন মনে হয় এখান থেকে বেরিয়ে যায়। কারণ কি বলেন তো, ওই ঘরটা থেকে বরকত উঠে গেছে। কি উঠে গেছে বাবা জানেন? যেখানে মিলাদ শরীফ পাঠ হয় ওই জায়গাটা 1 বছর নিরাপদে থাকে, এবং ওই জায়গাতে বিভিন্ন প্রকার খায়ের এবং বরকত নাজিল হয়। একটু জোরে বলো, আরো জোরে বলে। এই মাহফিলের বরকতে আল্লাহ গ্রামের বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এক শ্রেণীর মানুষ তারা বলছে মাহফিল দিয়ে কি লাভ? তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে মাহফিল দিয়ে কি লাভ? কই যখন ড্যান্স হাঙ্গামা হয় তখন তো তুমি সেখানে কোনো কথা বলো না, গান বাজনা হয়, নাচানাচি হয়, যাও না সেখানে গিয়ে প্রতিবাদটা করো না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আজকের এই মাহফিলটা দিয়েছেন উদ্দেশ্য কি? এই গ্রামে যত কবরবাসী, এই গ্রামে যত কবরবাসী তাদের আত্মার শান্তির জন্য মাহফিল দিয়েছেন। কাজটা ভালো না খারাপ সবাই মিলে বলুন। আজকের আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে তারা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিসের জন্য? ওরা কি আমাদের কাছে টাকা চায়, অর্থ চায়, ধন সম্পদ চায়? কিসের জন্য? একটু নেকির আশা, একটু সবের আশা, নেকির আশা, সবের আশা। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমরা যতটা খুশি এই গ্রামের কবরবাসী তারাও এতটা খুশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের দয়া হলে এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, আমাদের বংশে যারা কবরবাসী, আল্লাহ পাক তাদের আযাবে কবরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদের কবরকে নূরে গুলজার করে দেবে। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেক বছর মাহফিল দেবেন গ্রামে, একটা মাহফিল দেবেন, বেশি মাহফিল দিতে হবে না, একটা মাহফিল দেবে, সবাই মিলে মিলে দেবে, সবাই মিলে মিলে দেবে। 3টে জায়গায় মতনৈক্য করবেন না, 3টে জায়গায় দলবাজি করবেন না, মসজিদ নিয়ে দলবাজি করবেন না, মাদ্রাসা নিয়ে দলবাজি করবেন না, আর এই মাহফিল নিয়ে দলবাজি করবেন না। আমরা মসজিদে যখন যাব তখন আমরা এক, আমরা যখন মাদ্রাসায় যাব তখন আমরা, বলুন না, এক। আমরা যখন মাহফিলে আসবো তখন আমরা এক। আজকে দেখেন না, আমাদের ভিতরে এই ঐক্য না থাকার কারণে এই যে এখন যে যুদ্ধটা হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, এই যে যুদ্ধটা হচ্ছে, প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাস যোদ্ধা যারা, এরা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? সবাই মিলে বলুন, ন্যায়ের পক্ষে। এই হামাস যোদ্ধা, এদের হয়ে সাপোর্ট করছে কারা? লেবাননের একটা গোষ্ঠী আছে, হেজবুল্লাহ গোষ্ঠী। কি গোষ্ঠী বলেছি? হেজবুল্লাহ। হেজবুল্লাহ মানে কি জানেন? আল্লাহর দল। কার দল গো? ওদের হয়ে আরেকটা কাজ করছে আরেকটা গোষ্ঠী। তাদের বাড়ি হচ্ছে, আল্লাহর নবী ইন্তেকালের আগে একদিন সাহাবীদেরকে ডেকে বলেছিল, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা, আমার পাগড়িটা আমার মুহাব্বতের উম্মত ওয়াইস কারনিকে আমি রাসূলুল্লাহ দিয়ে গেলাম। ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে
আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বাটা আমার মুহাব্বতের উম্মত ওয়াইস কারনীর কাছে পৌঁছে দিয়ে ওয়াইস কারনীকে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য একটু দোয়া করতে বলবে। এই ওয়াইস কারনী হুজুরের বাড়ি কোথায়? এই ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ি হচ্ছে ওই ইয়ামেনের করম প্রদেশে। সেই ইয়ামেনের একটা গোষ্ঠী যাদেরকে বলা হয় কি গোষ্ঠী? হুতি। হুতি তারা হুতি বলে একটা গোষ্ঠী। এরা ওই হামাস যোদ্ধাদেরকে সমর্থন করে ওরা বিশাল একটা ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা। লোহিত সাগরে ইসরায়েলের যত জাহাজ যাবে প্রত্যেকটা জাহাজকে তারা টার্গেট করছে। কেন? গাজাটা, পুরো গাজাটাকে এজিদ বাহিনী যেরকম কারবালার ময়দানটাকে, ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথী সঙ্গীদের এক ফোঁটা পানি পান করতে দিয়েছিল যে বাবা না? ঠিক তদ্রূপ এই ইসরায়েল, এই কীর্তিহীন অবৈধ রাষ্ট্র, এরা পুরো গাজাবাসীটাকে ওই রকম, পুরো গাজাবাসীকে ওই রকম কারবালার মতো ঘিরে রেখেছে। কোনো খাদ্য যেতে দিচ্ছে না, ওষুধপত্র সেখানে যেতে দিচ্ছে না। আর হুতি সংগঠনের দাবি হলো আমার ভাইদেরকে যেরকম তোমরা খাবারে মারছো, পানিতে মারছো, আমরা ইসরায়েলের জাহাজগুলোকে আটকে দিয়ে ওদেরকেও খাবার পানিতে মারব। যুদ্ধ যদি বন্ধ করো আমরা আঘাত বন্ধ করে দেবো। ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? কোন কথা বলতে বলতে এখানে এসছি বাবা? 57টা মুসলিম দেশ। কটা মুসলিম দেশ? একটু জোরে বলুন। 57টা মুসলিম দেশ। এই 57টা মুসলিম দেশের ভিতরে আমাদের কলিজা হচ্ছে মক্কা মদিনা। কোনটা? মক্কা মদিনা আমাদের কলিজা না? মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। মক্কা শরীফে কি আছে? খানায় কাবা। আর মদিনা শরীফে কে শুয়ে আছে? কাবা। আল্লাহ নবী যেদিন মক্কা, আল্লাহ নবী যেদিন মদিনা থেকে মক্কা জয় করেছিলেন, আল্লাহ নবী মদিনা থেকে মক্কা জয় করে যেদিন মক্কাতে ফিরে এসেছিলেন, ওই দিনটা ছিল আনন্দের দিন। আল্লাহ নবী ওই আনন্দের দিনে হাফসি বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, এই খুশির দিনে, আনন্দের দিনে তুমি একটু আযান দিয়ে দাও। একটু সুবহানাল্লাহ বলুন না? একটু মহব্বতে বলা যাবে না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও বেলাল, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমরা মক্কা জয় করেছি, আজকে আমরা মক্কা। আল্লাহ নবী একদিন এই মক্কা থেকে কাঁদতে কাঁদতে চলে গেছিলেন না? যেদিন নবী হিজরত করেছিলেন, আল্লাহ নবী খানায় কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন আর বলছিলেন, ওরে কাবা, তোর দুষ্টু সন্তানরা আমাকে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি আবার একদিন তোর কাছে ফিরে আসবো। একটু জোরে বলো। চলে যাচ্ছি। তো রাসূল যেদিন মক্কা জয় করে ফিরলেন, ওই দিনটা ছিল আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ নবী খুশির দিনে হযরত বেলালকে ডাকেন, বেলাল একটু আযান দাও তো, আজকে খুশির দিনে আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি কোথায় দাঁড়িয়ে আযান দেব? ও আমার মারা, কাবা শরীফের চারিদিকে ফিরে আযান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, আজ আনন্দের দিনে, খুশির দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও।
বলতে পারলেন না? আজকে নিচে না, আজকে জমিনে দাঁড়িয়ে না, কোথায়? কাবার ছাদে ওঠো তুমি, কাবার ছাদে উঠে আজান দাও তো। আজকের আমাদের আনন্দের দিন, খুশির দিন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? মক্কা শরীফে আছে কাবা শরীফ, আর মদিনা শরীফে আছে কাবা। হাফসি বেলাল খানায় কাবার ছাদে উঠেছে, ছাদে উঠে সামনের দিকে তাকাচ্ছে। উনি যখন ছাদে উঠেছেন, আর কি সামনে কাবা আছে? হ্যাঁ, কাবা আছে। হুজুর, আমি এবার কোন দিকে ফিরে আজান দেবো? আমার সামনে তো কাবা নেই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা, কাবা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। যদি বলেন না তো বিদ্যান নারাইতে বাবা, সেই মক্কা মদিনা সৌদি, এই সৌদি যদি শক্ত ভূমিকা নিত, শুধু একটা কথা বলবে, গাজায় যদি যুদ্ধ বন্ধ না হয় আমি তেল বন্ধ করে দেবো। একটা কথায় যুদ্ধ শেষ। আমার কথা বুঝতে পারছেন না? আমি কোন কথা বোঝানোর জন্য কানে এসেছি? আজকের আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে, মিল না থাকার কারণে কি সর্বনাশটা হচ্ছে দেখেন। 57টা মুসলিম দেশের ভিতরে কলিজা কোনটা বলেছি? মক্কা মদিনা। সেই মক্কা মদিনার যিনি রাখাল, যিনি প্রেসিডেন্ট, একটা কথা যদি বলতেন, গাজার যুদ্ধ যদি বন্ধ না হয় আমি কি বন্ধ করে দেবো? তেল বন্ধ করে দেবো। বলেছে? আজ পর্যন্ত বলেছে না, না। অতএব তিনটে জায়গায় এক থাকবে। মসজিদ আমরা এক, মাদ্রাসা আমরা এক, আর মাহফিলে আমরা কি এক। আমি কিন্তু মূল আলোচনা শুরু করিনি, আমি শুধু বলতে চাচ্ছি এই যে আজকের মাহফিলটা হচ্ছে, এক শ্রেণীর মানুষ এই মাহফিলে, এই মাহফিলের পক্ষে তারা বিপক্ষে। আপনি ভুল করছেন। আজকের অধিকাংশ নওজোয়ানরা তারা খারাপ খারাপ কাজ করছে, আর নাচ গান এই পৌষ মাসে ওসব কি করে না, সব পিকনিক করে। আজকে আপনাদের ঘরের ছেলে তো এরা, ছোট ছোট ছেলেরা, আপনাদের ছেলে তো এরা কি করলো না, আমাদের এই গ্রামে যত কবরবাসী, আমরা তাদের আত্মার শান্তির জন্য আমরা একটা মাহফিল দেবো। আলেম ওলামা আসবে, হুজুররা আসবে, ওয়াজ নসিহত হবে, দোয়া হবে। এখান থেকে আমরা যেমন উপকৃত হব, ওই কবরবাসীরাও তেমন উপকৃত হবে। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন বাবা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে সাল্লি আলা। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया।
সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবা, আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকের যা কিছু আয়োজিত সব হচ্ছে কবরবাসীদের উদ্দেশ্যে, কিন্তু জানবে ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়। আমার দিকে তাকান, ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়, ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কবরবাসীদের ওয়াজ শুনে কোনো লাভ নেই বাবা, কবরবাসীদের ওয়াজ শুনে কোনো লাভ নেই, কারণ যারা কবরবাসী ওয়াজ শুনে তাদের জীবন পরিবর্তনের দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে। ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা খোলা আছে কাদের? আমরা যারা জীবিত, আমরা যারা জীবিত মানুষ। আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। তাদের শিক্ষা নিতে হবে, একটু কথা বলেন, আমাদের কি শিক্ষা নিতে হবে? যারা কবরবাসী তারা একটা জায়গাতে পৌঁছে গেছে, আজ হোক কাল হোক আমাদেরকে ওখানে যেতে হবে না? হবে না বাবা? আজ হোক কাল হোক আমাদের সবাইকে ওখানে। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার মা, 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে 2 জন ফেরেশতা চলে যায়। ওই কবরবাসী আল্লাহ হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? বাবা, যে আল্লাহ জ্যান্তটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জ্যান্ত করা সহজ না কঠিন? সহজ। কবরবাসী আল্লাহ হুকুমে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। কটা? 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো। 2 নম্বর প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। 3 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দ্বীন কি বলো। কটা প্রশ্ন? 1 নাম্বার তোমার রবকে, 2 নাম্বার তোমার নবীকে, 3 নাম্বার তোমার দ্বীন কি। আচ্ছা বলেন তো বাবা, যারা কবরবাসী, যারা কবরে চলে গেছে, ওই 3টে প্রশ্নের পর্ব তাদের বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে? যারা কবরে চলে গেছেন, ওই 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট না বাকি? কমপ্লিট হয়ে গেছে। প্রশ্নের পর্ব তাদের বাকি আছে কাদের? জীবিত মানুষ যারা হায়াতে আছে। 3টে প্রশ্নের জবাব দিতে পারবো তো? এইবার কি বলবেন? আল্লাহ জানে। কি বলবেন? আল্লাহ জানে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত। তারা আমার উপাসনা করবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আল্লাহর এই আমাদের পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? বান্দা আমার কি করবে? ইবাদত করবে, উপাসনা করবে। সারা জীবন তো শুনেছেন বাবু, ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা কি জানেন? ইবাদত এর সংজ্ঞা কি আমরা জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। এগুলো তো ইবাদত বটেই, তবে নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম। বলুন বলুন বলুন, আরো একবার বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। আমাদের জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলছে তো বাবু? পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহ পাকের হুকুম, টাকা থাকলে হজ করতে হবে আল্লাহ পাকের হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে আল্লাহ পাকের হুকুম। এই যে এসার নামাজ হলো, ও মুরব্বীরা, এই যে মসজিদে এসার নামাজ জামাতে হলো, সবাই মসজিদে গেছিল, সবাই নামাজ পড়েছে, এই যে মাহফিল হচ্ছে সব আপনাদের আশেপাশে বাড়িতে সব কুটুম এসছে না আসেনি? এসছে না? 2জন 5জন করে এসছে, শ্বশুর এসছে, শাশুড়ি এসছে, শালি এসছে, ভাইরা ভাই এসছে। আমার মায়েরা তাদের মেহমানদারি করাতে গিয়ে রান্না বান্না করছে। আলহামদুলিল্লাহ, ওদের মেহমানদারি করাতে হবে, ওদের আদর আপ্যায়ন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 100টা মায়ের ভিতরে 90টা মা আজকের এশার নামাজ হবে না, ওই ওনাদের তাবেদারি করতে করতে। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলেন। লাভ হলো না লস হলো? হ্যাঁ, তোমার 50 পয়সা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো, হারিয়ে গেছে কত? কথা বলে না। মোমবাতির দাম, নামাজ হলো আল্লাহর হুকুম। ও আমার মায়েরা, কবরের ভিতরে যাবে, ফেরেশতারা সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই বান্দা বান্দি আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দা বান্দি আল্লাহর হুকুমটা পালন করে নাই, ওই বান্দা বান্দি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবে নাকি? পারবে? আল্লাহ নবীদের 1000 বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, নিষেধটাকে ছেড়ে দাও। আমি একটু আগে বলেছি, ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করেন, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। আজকের আপনারা বলেন, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয়
না আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারা কম হয় না বেশি হয়? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওনার জীবনটা কি সেই 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 রুটে চলেছে কি না? উনি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবেন? বলুন বলুন। ও ছেলেরা, নবী পাক ইসলামের রাস্তা দিয়ে হেঁটে যেতে রাস্তার পাশে কবরস্থান দেখলে হযরত নবী পাকের সামনে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। কবর হচ্ছে আখিরাতে, একটু কথা বলুন, প্রথম ঘাঁটি। ও ছেলেরা, এ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কবর হচ্ছে আখিরাতে। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি আমার স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। বলতে পারলেন না তকবীরদার নারায়ে তাকবীর। আজকে আমরা যেভাবে জীবন যাপন করছি আমি গিয়ে কি জবাব দেবো ওখানে? আজকে একটা মাহফিল হচ্ছে, জানতো রাস্তায় গিয়ে দেখেন তো কি অবস্থাটা হচ্ছে। ওরা কি মরবে না মরবে না? ওদের কি মরণ নেই? হ্যাঁ, ও মরবে না মরবে না? কি জবাব দেবে কবরে? না কি মনে করছো টাকা আছে, টাকা কবরে বেরিয়ে যাবে নাকি? আব্বা ওসিয়াত করে যাচ্ছে, বাবা আমার ইন্তেকালের পরে আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। বাবা কি ওসিয়াত? আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরের ভিতরে দিবি আমার কবরে আমার মাথার পাশে 50,000 টাকার একটা ব্যান্ডেল দিবি। আর দ্বিতীয় ওসিয়াতটা করে যাচ্ছি, বাবা আমার কবরের পাশে আমার বাড়িতে যে বন্দুকটা ছিল ওই বন্দুকটা রাখবি। ছেলেরা বলছে, আব্বা জীবনে অনেক ওসিয়ত শুনেছি আব্বা, এরকম ওসিয়ত জীবনে শুনিনি। টাকাও বা কেন রাখতে বলছে না, বন্দুকও বা কেন রাখতে বলছে? বলছে, বাবা তোরা জানিস নি, আমি আলেমদের জমানে শুনেছি কবরে গেলে ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে। ওরা যখন আসবে আগে টাকা দেবো, টাকা নিয়ে চলে যা, ওটাই যদি কাজ না হয় ফায়ার করে মেরে দেবো। ওসব পাকামো চলবে? হ্যাঁ পাকামো চলবে? আজকের আমাদের জীবন দেখেন তো,
সম্পূর্ণ আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হচ্ছে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই রুটে না, যে রুটটা আল্লাহ রসুল অপছন্দ করেন সেই রুটে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি হচ্ছে বাবা? চার দোকান যাবার আমার দিকে দেখা, ওদিকে যা হোক না, আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু জবান খুলে বলুন আল্লাহ। না হয়নি, আরো জবান খুলে বলুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে। কে কিনে নিয়েছে? সবাই মিলে বলুন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে। আমাদের জীবন এবং আমাদের মাল সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তার মানে আমাদের জীবন বিক্রি হয়ে গেছে, আমাদের মাল সম্পদ আমরা বিক্রি করেছি কার কাছে? সবাই মিলে বলুন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তার মানে যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করেছি, তাহলে এই জীবনটা কোন রাস্তায় চালাতে হবে? ওই আল্লাহর রাস্তায়। আর যে মাল আল্লাহ কিনে নিয়েছেন, ওই মালটা কোন রাস্তায় ব্যয় করতে হবে? এখন যদি আমার জীবনটা আল্লাহর রাস্তায় না চলে, আমার মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় না হয়, বাবা, আবার এই জান আর এই মাল যদি আমি অন্য কারোর কাছে বিক্রি করি, আমি কি চিটিংবাজি করেছি না করিনি? এই যে জায়গাটায় বসে আছেন, মনে করুন জায়গাটা আমার জায়গা, এই জায়গাটা আমি আমার এই ভাইয়ের কাছে বিক্রি করেছি 5 লাখ টাকায়। আবার এই একই জায়গা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বিক্রি করেছি 1 টাকা। একজনই বিক্রি করেছি কবার? আমি এই প্রথম ব্যক্তির সঙ্গে চিটিংবাজি করেছি না করিনি? তাহলে আমরা আল্লাহর কাছে বিক্রি হওয়ার পরে এই জীবন যদি আবার ইবলিসের কাছে বিক্রি করি, আমাদের জীবনটা বিক্রি করলাম কবার? তাহলে বান্দা হিসাবে চিটিংবাজি করছি কার সঙ্গে? রেহাই পাবো তো? আমার কথা বুঝতে পারছেন? কিরাম চিটিংবাজি? আহা আহা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কবরবাসীকে বলবে, আমার রব্বুকা, তোমার রবকে বলো। আপনি ওই রবের কাছে জীবন বিক্রি করেছেন, রব আপনার জীবনটা কিনে নিয়েছেন, রব আপনার মাল সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। কিন্তু আপনি আপনার ওই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার জীবনটা ইবলিসের কাছে আবার বিক্রি করে দিয়েছেন, আপনার মাল সম্পদ ইবলিসের রাস্তায় ব্যয় করেছেন। কবরের ভিতরে আপনি কি জবাব দিতে পারবেন নাকি? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত এ তো 50 বছর, 60 বছর, 70 বছর, খুব বেশি নেই 100 বছর। এখন মানুষের 100 বছর বাঁচে? গড়ে কত এসে গেছে? হ্যাঁ, আগে বলতো 60, এখন দেখছি 60-এও যাচ্ছে না। দুনিয়া আসছে আবলা শব্দ থেকে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ।
দুনিয়া আসতে আদনা শব্দ থেকে যার বাংলা মানে কি বলেছি, তুচ্ছ। আজকের দুনিয়ার মোহে পড়ে আমরা কিন্তু কবর ভুলে গিয়েছি ভাই, কবর ভুলে গেছি। আজকে আমাদের ভিতরে ইবাদত আমল কিচ্ছু নেই, নামাজ জিকির তাসবিহ তেলাওয়াত সব উঠে গেছে, সব উঠে গেছে। এখন একটা প্রতিযোগিতা সবচেয়ে বেশি হচ্ছে, কে কত বড় লোক হতে পারে, কে কত মেরে হোক আর ঝেড়ে হোক, মেরে হোক আর ঝেড়ে হোক, একটা প্রতিযোগিতা হচ্ছে সমাজে, বিশাল প্রতিযোগিতা। বাবা ও মামা বাদশা একদিন তার সাথীদেরকে ডাকলে, সাথীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই ওসিয়তটা তোমরা পালন করবে। ওই ওসিয়তটা হলো আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে, আমার লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে আমাকে যখন কাপড়ের কাপড় পরাবে, আমার দুটো হাত কাপড়ের কাপড়ের ভিতরে দেবে না, আমার দুটো হাত কাপড়ের বাইরে বার করে রাখবে, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দেবে না। সাথীরা বলেন, বাদশা জাপানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এরকম ওসিয়ত কোনোদিন শুনি না, হাত দুটো কেন কাপড়ের ভিতরে দেব না। ওই সময় বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছে, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার করে দিতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমি ইন্তেকালের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না, পৃথিবীর কোনো মাল সম্পদ কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি দুটো হাত ছাড়া। আমি পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না। এটা বাস্তব না অবাস্তব? আমার হাত দুটো কাপড়ের ভিতরে দ্বিগুণিত না, বাইরে বার করে রাখবে। ও ছেলেরা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, একটু ভাবো, একটু চিন্তা করো। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? বলুন, চিচি করতেছেন কেন? আপনাদের কি সুগার? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী, আমার জন্য মনে হচ্ছে আপনাদের সব 700-800 সুগার। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময়। তাহলে সময় যদি নির্দিষ্ট হয়, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতে আমরা মৌতের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, সময় যদি নির্দিষ্ট হয়, একটা রাত একটা দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, মানে আমরা কিন্তু অটোমেটিক কবরের দিকে, এটা স্পষ্ট। একটু ভাবো, অনেক ছেলেকে বলেছি, বাবা তোরা তো সারা জীবন নজ শুনেছিস, বাবা নামাজ কালামকে পড়িস, একটু নামাজ পড়িস। বলছি হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাবা আমি দেখলাম গা, বয়স ওঠে না নামে? বয়স নামে, ওঠে না নামে? দেখো না আল্লাহ পৃথিবীতে কত দেখাচ্ছে, 70 বছরের বুড়ো 25 বছর যুবক ছেলের কবরে মাটি দিচ্ছে, মানে 25 বছরের যুবক ছেলেটা মরে গেছে, ওর বাপ হয় না, হয় না, হচ্ছে না? কিসের গ্যারান্টি আছে তোমার?
কবরকে নিয়ে তুমি ভাবো। ইমাম গাজ্জালি হুজুরের একটা কেতাবের ভিতরে দেখেছিলাম একজন আল্লাহর ওলিয়ে কামেল বান্দা ঘরের ভিতরে কবর খুলে রেখেছিলেন। ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন একজন আল্লাহর ওলিয়ে কামেল বান্দা ঘরের ভিতরে কি খুলে রেখেছিলেন? একটু জোরে বলুন। কবর। কেন জানেন? ওনার মন যখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হতো উনি সঙ্গে সঙ্গে কবরে চলে যেতেন। ওখানে গেলে রোগ ভালো হবে না হবে না? সব পাগলামি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমরা কবরের কথা ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। আমরা নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে 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 কাঁদতেন, চোখের পানি গড়িয়ে দাঁড়ি মোবারকটা ভিজে গিয়ে হুজুরের চুপচাপ মোবারকটা ভিজে যেত বেহুশ হয়ে পড়ে যেতেন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা ওসমান গনি, আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ওসমান গনি, আমি আল্লাহ রসুল বলছি তুমি জান্নাতি। ওটা কি নবী গায়ের জোরে বলেছিলেন? কে বলিয়েছেন? কে বলিয়েছেন? উসমান গনি জান্নাতি। আসল কথাটা কার? আল্লাহ নবী জবান থেকে প্রকাশ করিয়েছেন। কোরআন সাক্ষী দিচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলেন আমার নবী সেটা বলে থাকেন। একটু জোরে বলো। ও ছেলেরা, ও যুবকেরা, তোরা আমার সোনার ছেলে, তোরা আমার সোনার ছেলে, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই, তোদের জন্য আমার জান কাঁদে, তোদের জন্য আমার মন কাঁদে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আরাফাতের ময়দানে আমি তোদের জন্য কেঁদেছিলাম, মক্কার জমিনে আমি তোদের জন্য কেঁদেছিলাম, মদিনার জমিনে আমি তোদের জন্য কেঁদেছিলাম। আমি যখন গভীর রাতে আমার জন্য কাঁদি, तमाम পৃথিবীর মুসলমানদের জন্য আমি কাঁদি। কারণ আপনার সঙ্গে আমার ব্লাডের কোনো কানেকশন নাই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনি আমার ঈমানি ভাই, আপনি আমার কিসের ভাই? একটা মুসলমানের গায়ে যদি আঘাত হয়, ওই আঘাতটা একটা মুসলমানকে হলো না, तमाम পৃথিবীর মুসলমানকে আঘাত করা হলো। আর পাগলামো করার সময় আছে? আর পাগলামো করার সময় আছে বাবা? এই যে আমরা বসে আছি, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে গ্যারান্টি আছে? না। এইটা ভাবো না, এইটা একটু বেরেনে নাও না, একটু ভাবো, একটু ভাবো। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নাফরমান বান্দা। কি বান্দা? নাফরমান বান্দা। আল্লাহর হুকুম মানে নাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় চায় না। আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছে ওই ব্যক্তিটা আদেশটা মানে না। আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছে ওই ব্যক্তি নিষেধটাকে ছাড়ে না। ওই ব্যক্তি কবরে চলে গেছে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে বলো। ওই ব্যক্তিটা ওই সময় বলবে লা আদরি লা আদরি। বাংলা মানে কি? একটা জায়গাতে সে হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস
আমি কিছু জানি না। যাও ও ছেলেরা, আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো? ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না। ওকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি বলো? ওই সময় আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি লা আদরি। আহা, ফেল হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। ওই ব্যক্তিটা বলবে লা আদরি লা আদরি। কারণ ও দুনিয়ার জমিনে ওই 3টে প্রশ্নের উত্তর দিতে গেলে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করিনি। ব্যাস, এবার যা হওয়ার তাই হবে। আহা, সামলা সামলা। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এটা কিসের পোশাক? একটু জোরে বলুন। জাহান্নামের পোশাক। ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে ওদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেয়েরা পাইপের চুলো রান্না করে দেখেছেন? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয়, আগুন বেরোয় কোথায়? ওই চালের মাথায় পাইপ আছে না, চাল ফুটো করে পাইপ বার করে দিয়েছে কোথায়? ওইখান দিয়ে আগুন বেরোবে। আল্লাহ নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। ঘানটা বুঝবা, সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য অনেক মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না। এরা মাল আছে, আপনারা খবর রাখেন না, পুরো নাস্তিক। পুরো কি বলেছি? নাস্তিক, পাকা পাকা নাস্তিক। কবরের আযাব বিশ্বাস করে না, সব মাল। সকলের জন্য। এক শ্রেণীর মুসলমান বলে ও আলেমরা ওরকম বলতে হয় তাই বাস্তব বলছি না, বাস্তব বলছি। ঘানটা বুঝবা, ঘানটা বুঝবো। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল,
প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারা পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নাম হলো শান্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাও 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, জোরে বলো না। জাহান্নামের আগুনটা তো কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধর করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুরো সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ে চামড়া 42 পুরু হবে। কত হাত? এই ছেলেরা, তোমরা কি ইতিকাফে নিয়ত করেছো নাকি? কত হাত? এই চামড়া এত পুরো হবে কেন? জাহান্নামীদের গায়ে চামড়া পুরো হয়ে যাবে, 42 পুরো হবে। কেন জানেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়া। আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। আল্লাহ নবী হযরত জিবরাইল ইসলামের কাছ থেকে জাহান্নামের বর্ণনা শুনছিলেন, কাঁদছিলেন, চোখ দিয়ে দর 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদছিলেন, নবী কাঁদছিলেন। আল্লাহ নাফরমান বান্দার গায়ে ওই জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই ব্যক্তি কবরে আযাব 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 আযাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। তো বলুন না আল্লাহুম্মা। ও ছেলেরা জোরে বলো না আল্লাহুম্মা।
আর পাগলামি করুনি। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুল আলম। হ্যাঁ, পাগলামি করার সময় আর নেই বাবা। আমি তোমাদের ভাই। আমি একদিন তোমাদের মতো নওজোয়ান ছিলাম। নওজোয়ান আগে আমি নিজে মোটরসাইকেল চালিয়ে প্রত্যেক রাতে 3টে করে মাহফিল করেছি, নিজে ড্রাইভ করে। একদম মাগরিবের নামাজ পড়ে শুরু করেছি, ফজরের নামাজ পড়ে শেষ করেছি। প্রত্যেক রাতে 3টে করে মাহফিল করতাম। এখন বাবা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? শক্তি কমে যাচ্ছে না? এখন তো কাছাকাছি হলে আমি 2টো মাহফিল দিই, আর যখন আমি দূরে চলে যাই 1টা মাহফিল দিই। তো যেদিন আমার 2টো মাহফিল থাকে, এই আজকে এখান থেকে আরেক জায়গায় যেতে হবে আমাকে, শেষ মাহফিলটা গিয়ে আমাকে কথা বলতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আজকে তোমাদের গায়ে এই যে শক্তি আছে, এই শক্তিটা কালকে কিন্তু থাকবে না। তুমি একদিন বুড়ো হবে, আল্লাহ তোমাকে হায়াত দিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক। তোমার একদিন চুল দাঁড়িগুলো পেকে যাবে। আগে আব্বা মা বলতো, আজকের আব্বা মা বলতেন আজকের খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করতাম, আব্বা চিন্তা কি? কি গো বলতাম না? বলতাম চিন্তা আমার কি? এখন পদে পদে বুঝতে পারছি না চিন্তা কি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। ছেলেরা জোরে জোরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ ঘুমে क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगर किसी गवारा करूंगा अल्लाहुम्मा পড়ো বাবা, জোরে জোরে পড়ো। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ছেলেরা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার।
একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন যাপন করতে পারি, এই জীবন যদি আল্লাহর রাস্তায় চালাতে পারি, মাল সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, কি হবে? যারা আল্লাহ